শেষ বয়স আল্লাহ তাআলা সারাদিন পান খানার জন্য দেয় না। আল্লাহ তাআলা বুঝি আপনার বয়স বৃদ্ধকালটা দিছে বইয়ে বইয়ে কাল পান খাইতেন। হ্যাঁ, আল্লাহ তাআলা বুঝি আপনার শেষ বয়স দিছে সাদওয়ানে বইয়া গপ মারতেন বললা, এই জন্যই আপনার শেষ হায়াতটা দিছে। শেষবারের মতো মানুষ পরীক্ষায় 3 ঘন্টা যে পরীক্ষা দেয়, প্রথম 2 ঘন্টায় যে দূর লেখে, শেষের 1 ঘন্টায় যেই কোনো ছেলে মেয়েরে জিজ্ঞাসা করে দেখেন, শেষের 20 মিনিট, শেষের 30 মিনিট, শেষের 40 মিনিট সে আগের 2 ঘন্টার চাইতে বেশি লেখে। কারণ আমার টাইম শেষ, আমার ঘন্টা দিয়ে লাগবে এখন, আমার খাতা টাইম নিয়ে যাবে গা, আমার টাইম শেষ টাইম। এই সময় উড়াই এলাই লেখা, ও মায়া বেটা বইয়া বইয়া বন খায়, বিড়ি খায় বইয়া বইয়া, পান খায়, চা খায়, গপ মারে বইয়া বইয়া। অথচ কথা তো ছিল শেষ টাইমটা কি, লাস্ট সময় আমার। এখন তো কি করা উচিত, শেষবারের মতো ইবাদত বন্দিগি জিকির তেলাওয়াত তাসবিহ। হায় কত জওয়ান আমার আগে কবরে চলে গেছে, কত জওয়ান এর চাইতে আগে চলে গেছে। আমারে তো আল্লাহ তাআলা 50 বছর হায়াত দিছে, 60 বছর হায়াত দিছে। আমার কি পরিমাণ কদর করা উচিত ছিল বলে, কি পরিমাণ কদর করা উচিত ছিল? মোটেই কদর করে না। বয়স্ক লোকরা একদম কেমন জানি নির্জীব হয়ে থাকে, শেষ বয়সটা শুধু শুধু নষ্ট করে দেয়। উচিত হলো আল্লাহ তাআলার ইবাদত তুমসে শেষ দিকে আরো বেশি করা। আল্লাহ তৌফিক দান করে। আপনি বলবেন শরীর দুর্বল, আপনি বলবেন শরীর কুলায় না, ঠিক আছে আমি মানি শরীর দুর্বল, বয়স হয়ে গেছে, কিন্তু মুখে জবানে আওয়াজ ছাড়া, কলিজা দিয়া শব্দ ছাড়া, অথবা একেবারে শব্দ নিঃশব্দ বা হালকা শব্দে আল্লাহর জিকির, এটাও কি করা যায় না? কথা বলে, আপনি শুয়েই থাকেন না, আপনি শুয়েই থাকেন, কাইতেই থাকেন, ফেলান দিয়েই থাকেন, আপনি শুইতে শুইতে আপনি ভিতরে ভিতরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো পড়েন। এটা পড়ে না, এগুলো পড়তো না। ফান দেওয়ার একটা, ফান বন দেওয়ার একটা, উদাকাল বন খাই আর ফান খাই, কথা বুঝছেন না? এটা কোনো কথা হইল? উচিত তো। আপনি হাদিসের মধ্যে আছে, আপনারা অনেকে জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন চাচাতো বোন ছিল, উম্মে হানি, আবু তালেবের কন্যা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাত্রিতে মেরাজে গেছিলেন, ওই মেরাজে যাওয়ার সময় যার বাড়িতে শোয়া ছিলেন, ওইখান থেকে নবীজির জিবরাইল আলাইহিস সালাম উঠাইয়া কাবা ঘরের কাছে নিয়ে এরপরে মেরাজে নিছিলেন। এই চাচাতো বোন নবীজির, ওনার নাম হলো উম্মে হানি। উম্মে হানি এই উনি বৃদ্ধ হয়ে গেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্পষ্ট হাদিসে আছে, উনি নবীজিকে একদিন বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কাদ দাউফতু ওয়া কাবুরতু, আমি দুর্বল হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি, এখন আপনি আমারে এমন কিছু আমল বলে দেন যেগুলো আমি বসে বসে করতে পারি। ফামুরনি বিআমালিন ওয়া আনা জালিসা, আমি কি থাকবো? বসে থাকবো, জালিসা। তো আপনি আমারে, আমি দুর্বল যেহেতু আমি নড়াচড়া করতে পারি না, তো এরকম আমারে বসে বসে আমি করতে পারি, আমাকে এমন কিছু আমল বলে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই 4টা তাসবিহ পড়তে বলছেন উনারে, যে তুমি সুবহানাল্লাহ পড়বা 100 বার, আল্লাহ তোমারে 100 গোলাম আজাদের সওয়াব দিবে। তুমি আলহামদুলিল্লাহ পড়বা 100 বার, আল্লাহর রাস্তায় 100 ঘোড়া যুদ্ধের জন্য দান করার সওয়াব মিলবে। তুমি 100 বার পড়বা আল্লাহু আকবার, হাজী সাহেবরা হজের মধ্যে গিয়া যেই উট কোরবানি করে, এই 100 উট কোরবানি করার সওয়াব মিলবে। তুমি 100 বার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান ও জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেকিতে পুরায় দিবে। আর কি দিত আপনারে? আর কি দিত? বন দিত। আপনি কি হারাইলেন আর কিতে খাইলেন? হ্যাঁ, 100 বার সুবহানাল্লাহ পড়লে আপনি যা পাইতেন, আপনি এইটারে শেষ করে দিলেন বন রুটি দিয়ে, জিন্দিগিটাই রুটি বানাইলেছেন। এজন্য এখানে আমি অনেক মাঝ বয়সী চাচাদেরকে দেখলাম, আপনাদেরকে অনুরোধ করলাম, রাগ হইয়েন না আমার কথা, 1টা মিনিট হায়াতের নষ্ট করেন না, বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
আল্লাহ তাআলা যাকে, মুসলিম শরীফের হাদিস, আমি বহুবার বলছি, নবীজি বলছেন আল্লাহ তাআলা যাকে দীর্ঘ হায়াত দিতে দিতে 60 বছর পর্যন্ত পৌঁছাইছেন, আল্লাহর কসম নবী বলেন যদি 60 বছর বয়স্ক কোনো লোক আল্লাহর নাফরমানি ছাড়তে পারে নাই, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারে নাই, আল্লাহর ইবাদত করে জান্নাতের পুঁজি কামাই করতে পারে নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাসরের ময়দানে ওই ব্যক্তিকে দাঁড় করিয়ে আল্লাহ তাআলা কোনো কথা বলার সুযোগ দিবেন না, বরং দাঁড় করাইয়েই ফিরা শুরু করবেন। খাড় করাইয়েই ফিরা, দাঁড়াইলেই আল্লাহ বলবে ফেরেশতারে ফিরো, চাচারে ফিরো। হ্যাঁ হ্যাঁ চাচারে ফিরো, চাচা মরার আগের দিনও বিড়ি খেয়েছে, ফিরো। হ্যাঁ একটু বিড়ি খাবেন না চাচা? হ্যাঁ হ্যাঁ পরিষ্কার কথা। আপনার কিসের সুপারিশ? আপনার আবার কেন সুপারিশ করবে আপনার জন্য? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আপনি সুপারিশের জন্য যাবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করবে না সুপারিশ কি মামুর বাড়ি? আপনি যে যাবে তারই সুপারিশ করে বেহেশত বুঝাই দিবে নবী। নবী এটা নিয়ে বলছে, কথা বলেন না, ইনসাফের কথা বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে এ কথা 100 বার সত্য, 100 বার সত্য, কোটি বার সত্য, কিন্তু মানে কি এর কোনো নিয়ম কানুন নাই, এর কোনো ধরা বাধা নাই। আপনি যাইবেন আর সব সুপারিশ করে বেহেশত দিয়ে নেব, এটা অর্থ তো তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করবে না উম্মত আমি কোনোদিন একটা কাঁচা পেঁয়াজের গন্ধ সহ্য করতে পারি নাই, আমি একটা কাঁচা রসুনের গন্ধ সহ্য করতে পারি নাই। এক সাহাবী গোসল না করে বসছে মসজিদে নববীতে জুমার দিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিছে সবার জন্য জুমার দিন গোসল করা ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, বাধ্যতামূলক, সবার জন্য নিয়ম করে দিছে। এই সামান্য ঘামের গন্ধ আল্লাহ রসুলের কষ্ট হয়েছে। নবীজি বলছে ফেরেশতাদের কষ্ট হয়। তো যিনি কাঁচা পেঁয়াজের গন্ধ সইতে পারতেন না, রসুনের গন্ধ সইতে পারতেন না, ঘামের গন্ধে যার কষ্ট হইতো, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 24 ঘন্টা দেহ মুবারক থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হইতো, যার দেহ থেকে ঘাম বের হলে সাহাবীরা সেটাকে মেশক হিসাবে, আতর হিসাবে ব্যবহার করত। যিনি হাঁটলে ওই জায়গা মেশকের ঘ্রাণ হইতো, পরে পিছন দিয়া মানুষ আসলে বুঝতো মুহাম্মদ এদিক দিয়া গেছে। তাইলে সেই এত সুন্দর, এত পবিত্র, এত সুগন্ধিময় নবীজি নিজে বলছেন, চাচারা শুনেন, আল্লাহর নবী বলছেন পৃথিবীতে 3টি জিনিস আমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয় দুনিয়ার মধ্যে 3 জিনিস আমার সবচেয়ে প্রিয়। 1 আমার স্ত্রীগণ আমার প্রিয়, 2 সুগন্ধি আতর আমার কাছে প্রিয়, 3 নামাজ আমার সবচেয়ে প্রিয়। তাহলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে পৃথিবীতে 3টি প্রিয় বস্তু আমার, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাসা, আন-নিসা ওয়াত-তিব ওয়া কুররাতু আইনি ফিস সালাহ। আমার স্ত্রীরা আমার প্রিয়, কারণ এ কথার অর্থ কি, যে তার স্ত্রীকেই ভালোবাসে, যে স্ত্রীকেই প্রিয় মনে করে, সে আর বেগানা নারীর দিকে তাকায় না। ঘরে যার মন বসে না, হে টেলিভিশনের দিকে আঁক করে থাকে। মানুষের বেডি চাইতে ভালো লাগে, মানুষের বেডি রাক্ষসের মতো চায়, মানুষের বেডি রাক্ষসের মতো। লজ্জা শরম নাই মিয়া, লজ্জা শরম নাই, হায়া নাই, ইনসানিয়ত নাই, বিবেক বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার বিবিরাই আমার কাছে প্রিয়, আমি ভিন নারী দেখব কেন? সুগন্ধি আতর আত্রিব আমার কাছে প্রিয়, নামাজ আমার কাছে প্রিয়। এই জন্য যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোর নবী বলবেন উম্মত আমি 1 সেকেন্ডের জন্য দুর্গন্ধ পছন্দ করতাম না, সেই তুমি এই বিড়ি সিগারেটের দুর্গন্ধ নিয়ে আমার সামনে কেমনে দাঁড়াইলা? চাচারা বলেন নিজের উপরে দয়া করেন, নিজের উপরে দয়া। আশিক রাসূল শুধু দাবির নাম না, এটা বাস্তবে দেখানোর নাম। বলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাত মানে হলো 2 শব্দ। আহলুস সুন্নাহ ওয়াল জামাত পরবর্তী কারো মন মতো সিদ্ধান্ত হবে না, মানে গাছ জোরে এমনি কুদ্দা উঠলে লাফাইয়া উঠলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয় না, বরং আহলুস সুন্নাহ মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ, ওয়াল জামাত মানে সমস্ত সাহাবায়ে কেরামের অনুসরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং সাহাবায়ে কেরামের হুবহু
অনুসরণ যার মধ্যে আছে তাকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী বলা হয়। নবীজির সুন্নতের সরাসরি অনুসরণ যার মধ্যে নাই, সাহাবীদের অনুসরণ যার মধ্যে নাই, সে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অধিকারী হতে পারে না। না না, একেবারে দৈন্তান্নয়কার না। হ্যাঁ, আহলুস সুন্নাত ওয়াল জামাত বিরানি না, বিরানি না। মেসওয়াক, তসবিহ, জিকির, তিলাওয়াত, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, চাশত, 5 ওয়াক্ত নামাজ, হালাল উপার্জন, হ্যাঁ, স্ত্রীর পর্দা, সন্তানদের বন্দিগি, বাচ্চা কাচ্চার দ্বীন ও ঈমান, ঘরে পরিবারে আল্লাহ রাসূলের হুকুম মেনে নেওয়া, এরে বলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী।